আওয়ামী লীগের রাজনীতি তো বটেই, বাংলাদেশের ইতিহাসে ১৭ই মে অনন্য একদিন। জাতির পিতাকে সপরিবারে হত্যার ৬ বছর পর এদিনেই দেশে ফিরে এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাল ধরেন নানা কারণে টালমাটাল আওয়ামী লীগের। সেই থেকে ৩৬ বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলটির। কালের পরিক্রমায় রাজনীতিতে নিজের আর দলের অবস্থান সুসংহত করে শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর তিনিই যোগ্য উত্তরসূরি। বিজয়ের মাত্র ৩.৫ বছরের মধ্যেই স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাইরে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বিদেশেই দীর্ঘ সময় কাটাতে হয় তাদের। নানা ঘটনায় বিভক্তির মুখে পড়ে আওয়ামী লীগ। দলে ঐক্য ফেরাতে আর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। আমাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ছিল, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম। তারপরে ১৭ই মে তিনি বাংলাদেশে ফিরে এসে সেই পতাকা তিনি হাতে নিয়েছেন। ঐতিহ্যবাহী নেতৃত্বের প্রতীক হিসেবে তাকে তখন গ্রহণ করা হয়েছিল, যার জন্যে তখন আর দলের মধ্যে তেমন বিভাজন আর থাকেনি পরবর্তীকালে। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন অধিকার বঞ্চিত লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নৌকার হাল ধরেন শক্ত হাতে। তিনি আসার মানি আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা হয়েছিল বঙ্গবন্ধুর প্রতি যেমন বাংলার মানুষের অনুভূতি ছিল, ঠিক তাই জননেত্রী শেখ হাসিনাকে মানুষ তখন মনে করেছিল যে শেখ হাসিনার বেশে বঙ্গবন্ধুই বাংলার মাটিতে আবার ফিরে এসেছে। সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন তারাও কিন্তু কিছুটা সাহসী হয়ে উঠলেন যে বঙ্গবন্ধুর কন্যা যখন এসছে তখন হয়তো আমরা আবারও সংগঠিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। দীর্ঘ এই পথ চলায় বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা রূপান্তরিত করার জন্য যে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে সততার সাথে নিষ্ঠার সাথে সেই কাজটি তিনি দক্ষতার সাথে করে চলেছেন। আওয়ামী লীগের লাখো নেতাকর্মীর আশা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ নেবে তার কন্যার হাত ধরেই। বিশ্ব মানচিত্রে আরও উজ্জ্বল এক নাম হয়ে উঠবে বাংলাদেশ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।